নমস্কার, শ্রাবণীস কিচেন থেকে আমি শ্রাবণী তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি শুরু করছি। আজকের রেসিপির নাম হচ্ছে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা, পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থেকো এই কামনাই করি। আমি খুব ভালো আছি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে তো অসংখ্য ধন্যবাদ, অপরন্ত ভালোবাসা জানাচ্ছি। আর যারা এখন করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার পরিবারের সদস্য হয়ে যাও। তাহলে চলো দেখে নিই কী কী লাগছে। এসো। ভেজ কাবাব রোল আমি কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। প্রথমে কাবাবটা আমি করে নেবো। তার জন্য নিয়েছি এখানে ছোলা, এখানে হাফ কাপ ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দর ফুলে উঠেছে। মেজারমেন্ট কাপে হাফ কাপ নিয়েছি, তাতে ফুলে উঠেছে। আর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা সোয়াবিন, এটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেখান থেকে ছেঁকে তুলে নিয়েছি। এখানে নিয়েছি কিছু মশলা, এই মশলাগুলোর মধ্যে আছে পেঁয়াজ, আদা, এখানে দিয়েছি গোলমরিচ কতগুলো, সাজিরা, তেজপাতার টুকরো কয়েকটা আছে, জয়িত্রী, জায়ফল, লবঙ্গ, ছোট এলাচ, বড় এলাচের হাফ দিয়েছি, আর দিয়েছি কয়েকটা রসুন। এগুলো সব প্রেসারে সেদ্ধ করব। আমি একটা গ্যাসে প্রেসার বসিয়ে দিয়েছি, প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তাতে ছোলাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো সয়াবিনগুলো, জলটা আরেকটু খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। এবার এতে মশলাগুলো দিয়ে দেবো, সব কটা মশলা আমি এতে দিয়ে দেবো। রসুন, বড় এলাচ, জায়ফল, জয়িত্রী, ছোট এলাচ, লবঙ্গ, সাজিরা, তেজপাতা, গোলমরিচ, আদা আর পেঁয়াজ। এখন দেবো একটু নুন, তার সঙ্গে দিয়ে দেবো জল। মেজারমেন্টে কাপ নিয়ে নিয়েছি জল, 3/4 কাপ জল দিয়ে আমি এটাকে বয়ল করে নেবো, একদম শুকনো করে নেবো এটাকে। তারপর এটা ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে পেস্ট করবো। আগে আমি এটা সেদ্ধ করে নিই। এখানে নিয়ে নিয়েছি ময়দা, হাফ ময়দা নিয়েছি আর হাফ নিয়েছি আটা, আর এখানে নিয়েছি নুন, চিনি। এটাকে, এই নুন আর চিনিটাকে পুরো এর সঙ্গে মাখিয়ে নেবো। শুকনো উপকরণকে খুব ভালো করে মেখে নেবো। তারপর এটাকে আমি দুধ দিয়ে মাখবো। এটাকে আমি এরকমভাবে মেখে নিয়ে আসছি। ডোটা তৈরি করা হয়ে গেছে। আমি এখানে 1/4 কাপ দুধ দিয়েছি, তোমরা সেটা দেখেছো। তার সঙ্গে নিয়েছি জল 2 টেবিল স্পুন, আর এমনি প্লেন জল আমি এটা দিয়ে মেখে নিয়েছি। আচ্ছা, এখন আমি এই ডোটার মধ্যে তেল বা ঘি কিছুই দিইনি। এবার এটাকে এখানে মাখবো আমি। এই ডোটাকে এরমভাবে মাখতে হবে। এখন খুব ভালো করে এটা 7 থেকে 10 মিনিট এইভাবে এটাকে ডুলে ডুলে মাখতে হবে। আর পরোটার ময়দাটা একটু নরম মাখতে হয়, তাহলে পরোটাগুলো খুব নরম হবে।
আর এখানে আমি তো হাফ আটা নিয়েছি, হাফ ময়দা নিয়েছি। এখানে তোমরা ইচ্ছা করলে ময়দা দিয়েও করতে পারো, আরও খুব ভালো হবে। আবার কেউ ইচ্ছা করলে আটা দিয়েও করতে পারো। এটা খুব ভালো করে এরকমভাবে ঠেসে ঠেসে মাখতে হবে কিন্তু এটা। এখন আমি এতে দেবো ঘি। 3 চামচ ঘি আমি নেবো। এটাকেও খুব ভালো করে, এগুলো সব বয়েল হয়ে গেছে, আমি প্রেশার কুকার থেকে এগুলো নিয়ে নিয়েছি, জলটা ফেলে দিয়েছি। আর এই তেজপাতাগুলোকে আমি ফেলে দেবো। আর যা সব মশলা আছে সব দিয়ে আমি এটাকে একটা পেস্ট করে দেবো। এটাকে পেস্ট করে নিয়ে আমি আসছি। এটা পেস্ট হয়ে গেছে। এবারে কিছু জিনিস এতে আমি দেবো। কাঁচা লঙ্কা, এখানে কুচনো পেঁয়াজ কিছুটা দিয়ে দেবো। এখান থেকে কিছু ধনে পাতাও দিয়ে দিলাম। আর দেবো ওইখানে অবশ্যই এটা দেবে আমচুর পাউডার। নুন আমি দিয়েছিলাম, একটু কম লাগছে, আমি আর একটু নুন এতে দিয়ে দিচ্ছি। আচ্ছা, গরম মশলার মধ্যে কিন্তু আমার দারচিনি ছিল না। আমার কাছে যেহেতু দারচিনির পাউডার আছে বলে আমি আর তখন দিইনি। এখন আমি দারচিনির পাউডারটা মিশিয়ে দিলাম 1/4 টিস্পুন। আর এই বাইন্ডিংয়ের জন্য এখন আমি দেবো একটুখানি ব্রেড ক্রাম। এটা আমার ঘরে তৈরি ব্রেড ক্রাম। পাউরুটি 4-5টাকে রেখে দিয়ে হালকা করে ব্রেড মিক্সিতে পেস্ট করে রোস্ট করে নিয়েছি। এটাকে সুন্দর করে মাখবো, কাবাবে শেপ করে নিচ্ছি আমি। এটাকে করে নিই, তারপর ভাজবো। কাবাবগুলো গড়া হয়ে গেছে, আমার এখানে 6টা হয়ে গেছে। আমি গ্যাস অন করে তাওয়া বসিয়ে দিয়েছি। এটাকে এবারে ডিপ ফ্রাই করবো না, হালকাভাবে রোস্ট করে নেবো। এটাকে রোস্ট না, অল্প তেল দিয়ে এটা ঘি দিচ্ছি, তেল না সরি, এটাকে ঘি দিচ্ছি। ঘিতে এটা হালকা হালকা করে ভেজে দেবো। এই কাবাব ঘিতেই বেশি ভালো খেতে লাগে, তাই আমি এখানে ঘিটাই দিলাম। একদম শ্যালো ফ্রাই করবো এটাকে। একটু গ্যাসটা কমিয়ে দিই, এটা হোক, তার আরও দুটো করে নেবো। ওপর থেকে একটুখানি ঘি লাগিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেলে আর একটা পিঠ উল্টে দেবো। কাবাবটা ফ্রাই হয়ে গেছে, আস্তে আস্তে করে আমি প্লেটে তুলে নিচ্ছি। এই কাবাব এমনিও খেতে খুব ভালো লাগবে, ভীষণ টেস্টি হয়েছে এই কাবাবগুলো। এখন আমি পরোটা করব, করে রোল এর মধ্যে আমি পরোটার মধ্যে রোল করে দেবো। এবার আমি আটা হয়ে গেছে আমার রেডি। ঘি দিয়ে রেখে দিয়েছিলাম, 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। অবশ্যই রাখবে 1 ঘন্টা, কেন 2 ঘন্টা হলেও খুব ভালো হয়। এর মধ্যে ঘি দিয়ে করা হয়ে গেছে। এবার আমি এবার এখানে থেকে 4টে লেচি করে দেবো। চারটে লেচি করবো, এবার একটু বেলবো। এখানে 4টে লেচি হয়ে গেছে, তার থেকে একটা নিয়েছি, নিয়ে এখানটা চাপা দিয়ে দিচ্ছি। এবার সামান্য এখানে তেল বুলিয়ে নেবো। এখানে কিন্তু ময়দা দিয়ে বেলা যাবে না, এখানে তেল দিয়ে করতে হবে এটা।
একটু বড় করব। আমি গ্যাস অন করে দিয়েছি, ফ্রাই প্যানও গরম হয়ে গেছে। এটাকে আমি এবার ভেজে নেব। আর একটা করে নিই। দুটো সাইড খুব ভালোভাবে সেঁকে নিতে হবে। এবারে অয়েল ব্রাশ করে দেবো। বেশি তেল দেবো না, একটু জাস্ট সামান্যই দেবো আমি। কত সুন্দর ময়দাটা মাখা হয়েছে, দেখো ফুলে উঠেছে। এইভাবে আমি সবকটা ভেজে নিয়ে আসছি। একটা পরোটা নিয়ে নিয়েছি, এবারে কাবাবটা দিয়ে দেবো। এবারে এতে আমি দিয়ে দিচ্ছি ধনে কুচো পেঁয়াজ, সামান্য কাঁচা লঙ্কার কুচি, ধনে পাতা আর দেবো চাট মশলা আর দিচ্ছি পাতিলেবুর রস। এবারে এটাকে রোল করে দেবো। এবার আমি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। কাবাব রোল আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। আর সঙ্গে দুটো কাবাবও দিয়েছি, আর একটু অনিয়ন আর লেবু দিয়ে দিয়েছি, গার্নিশ করে দিলাম। অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। খুবই ইজি। আর আটাটা ময়দাটা দেখলে হাফ আটা হাফ ময়দা দিয়ে ডোটা করে নিয়েছি, তারপর মাখার পর ওতে ঘি দিয়েছি। ভীষণ সফট হয়েছে। তাহলে অবশ্যই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, আর সঙ্গে থেকো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে, আর পাশে থাকা বা সাবস্ক্রাইব বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে, এবং তার সঙ্গে আল বাটনটাও ক্লিক করে দেবে। আমি যখন নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। তাহলে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। বন্ধুদের সঙ্গে শেয়ার করো যদি খুব ভালো লাগে। তাহলে আজ এখানেই শেষ করছি, পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। নমস্কার।